হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে গেছিলাম একটা মিটিংয়ে, সিনে ডান্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল। আর আমি এটা ডিটেলসে বলছি, আপাতত এই যে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম, পাশে নেহাদি বসে আছে। একটু ছোটো করে তোমাদের জানিয়ে দিই যে সিনে ডান্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলটা বেসিক্যালি এমন একটা অ্যাসোসিয়েশন যেটা আমাদের টলিউডেও আছে ডান্সারদের, যেমন আর্টিস্টদের হয়, এটা বলিউড বা অন্যান্য জায়গায় মানে মুম্বাই বা অন্যান্য জায়গাতেও আছে, তেমন টলিউডেও আছে। তো যত ডান্সাররা টলিউডে কাজ করে, শ্যুটের কাজ করে, ডান্সার্স, কোরিওগ্রাফাররা বা অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফাররা, তারা এই অ্যাসোসিয়েশনের আন্ডারে পড়ে। আমাদের নিজস্ব কার্ড হয়, গিল্ডের কার্ড, আর এই কার্ডটা পুরোপুরি একদম গভর্নমেন্ট এথিক্যাল। তো বেসিক্যালি সেটারই একটা মিটিংয়ে আমরা গেছিলাম, আর এটা খুবই ভালো হয়, আমরা খুবই এক্সাইটেড থাকি, কারণ বছরে একদিনই হয় এই এজিএমটা। তো আমরা অ্যাকচুয়ালিতে এক্সাইটেড থাকি কারণ অনেক দিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, অপেক্ষায় থাকি, আর মজাও হয়, মিটিং কাম মজা বলা যায়। তো ওটাই আর কি, গেছিলাম। এটা হচ্ছে আমাদের কোরিওগ্রাফার পঙ্কজ দা, সবাই এর আগের ভিডিওতেও দেখেছো। তো টলিউড ইন্ডাস্ট্রির একজন নামকরা কোরিওগ্রাফার বলা যায়। আর এখানে অ্যাকচুয়ালি সমস্ত কোরিওগ্রাফারদেরকে ডেকে তো ফার্স্টে বক্তৃতা দিয়ে দিচ্ছিল, দেন সবাইকে আলাদা আলাদাভাবে সম্বর্ধনা জানানো হলো। সবাই যে যে কাজটা ভালো করেছে, যে যে কোরিওগ্রাফিগুলো ভালো করেছে তার জন্য মেমেন্টো দেওয়া হলো, আর এইসব আর কি চলছিল। ইনি হলেন বিপু স্যার, সিনে ডান্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট। বিপু স্যার বলছি এই কারণে, কারণ ইনি আমার স্যার, আমি এনার গ্রুপে অনেক বছর কাজ করেছি, আমার অনেক কিছু শেখা। ডান্সার একজন কোরিওগ্রাফি করছে, ডান্সার একজন অ্যাসিস্ট করছে, ডান্সার একজন পারফর্ম করছে, কে করছে? ওটাই বিশেষটা। তাহলে উনিও খুব বড় আর সিনিয়র একজন কোরিওগ্রাফার আমাদের। আমরা তো দেবুদা বলি, দেবুদার কাজ এভাবে কথা বলি, কিন্তু তোমরা যদি দেখে থাকো দেবের লাস্ট মুভিগুলোর কাজ, বা খাদানের বাপ এসেছে, বা এই ধরনের, মানে এই গানটার জন্য সেদিনকেও অ্যাকচুয়ালি উনি অ্যাওয়ার্ড পেলেন। তো বড় বড় প্রজেক্ট, সোনার সংসার, ওনার নিজস্ব গ্রুপ আছে, তো উনিও অ্যাকচুয়ালি ওনার মতামত প্রকাশ করছিলেন। থেকে হয়তো বয়সে ছোট, কিন্তু তার কাজ একবার সবাইকে, আমরা সকলে ইন্সপিরেশন নিই তার কাছ থেকেও। সে বহু বছর রিয়েলিটি শোর সাথে অ্যাসোসিয়েটেড ছিল, এখন ছবি, সিরিয়াল দুটোই করছে। এবং কিছুদিন আগে তার একটি ছবি এসেছিল যেখানে আমাদের একটা ফাইট ছিল, ঋষিকে ফেলিসিটেট করে দেবে পঙ্কজ সিং। ঋষিদাকে তো অনেকেই সবাই চেনে, যারা ডান্স করে বা যারা একটু কোনো রিয়েলিটি শো দেখে, তা তো ঋষিদাকে চিনবেই। ইন্ডাস্ট্রিতে আমরা নিজেরা কাজ করছি, ইভেন কোনো মুম্বাই প্রজেক্ট এলেও সেখানে কলকাতার কোরিওগ্রাফারদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে, উইচ ইজ অনলি ফর আওয়ার ক্যাপাবিলিটি, দ্যাটস ইট। তো সেই জন্য সকলের জন্য এবং সিনে ডান্সার্স অ্যাসোসিয়েশনের জন্য একটা জোরে হাত। ইনি হলেন ম্যাগি স্যার, ইনি মুম্বাই থেকে এসেছিলেন এখানে, আর এনার কাজ অত্যাধিক ভালো, আমিও কাজ করেছি এনার সাথে। তোমাদেরকে যদি জানাতে হয় তাহলে মিমির লাস্ট মুভি ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেটার সব গানগুলো, হিট গানগুলো, ঠিক আছে। তারপরে কিছুদিন আগে ডাকাতিয়াবাসী নামে একটা শ্রাবন্তীর গান এসেছিলো, ভীষণ হিট। তো সব কিছুই ওনার কোরিওগ্রাফি ভীষণ ভালো আর কি। ইনি তো অ্যালেন স্যার, ইনাকে সবাই চেনে, মানে ডান্স বাংলা ডান্সের ওয়ান অফ দ্য সিনিয়র কোরিওগ্রাফার, সবাই চেনে অলমোস্ট। এবং he showed up now for almost 1 minute in the last 2 এই মানুষটা এখন খাচ্ছে, প্রচুর খাচ্ছে।
আমাদের পছন্দের সবার সব গানে হিরো হিরোইনকে দেখা যাক না যাক সাগর থাকে দেখা যাবে। এই একটা বদমাইশের হাড্ডি। আর এই আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম। লাঞ্চে ছিল বাসন্তী পোলাও আর চিকেন, বিশাল তো খুবই ভালো। পোলাও আর চিকেন। সৌমিতা, এই সৌমিতা তাকাও। থাক, তোমাদের থেকে আমাকেই বেশি ভালো লাগে, ছাড়ো। আসলে অনেকক্ষণ বসে থেকে লাঞ্চ করে তারপরে কি করব বুঝতে পারছিলাম না, কারণ এরপর কোরিওগ্রাফারদের আর কি মিটিং চলছিল, ডান্সাররা আমরা বসেছিলাম, তো ওই জন্য আমি এই অভিষেকদার ফুল বেঁধে দিচ্ছিলাম। এমনিতে দাদা খুব মজা করে, দাদা হাসায়। আমরা যখন একসাথে শোতেও যাই দাদা খুবই হেল্পফুল, আর মানে সবাই খুব ভালোবাসে দাদাকে। এটা তো কিউট দিদি দুই বাজে। আর আমাদের বাড়ি ফেরার পালা এবারে। আজকের ব্লগটা এটুকুই ছিল। এবার আমি বাড়ি চলে যাই, আর ব্লগ কন্টিনিউ করা হয় না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাথে থেকো।